সুপ্রিয় শিক্ষার্থীরা, এ টু জেড একাডেমি চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে স্বাগতম। আজকের এই পর্বে পঞ্চম শ্রেণীর বিজ্ঞান বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের পরবর্তী অংশটুকু আলোচনা করব। 2 নম্বরে বলা হয়েছে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা। প্রকৃতিতে উদ্ভিদ ও প্রাণী একে অপরের উপর নির্ভর করে বেঁচে থাকে। তাদের এই পারস্পরিক নির্ভরতা ও প্রকৃতির ভারসাম্য ও সৌন্দর্য রক্ষা করে। এখন আমরা জানব উদ্ভিদ ও প্রাণী কিভাবে একে অপরের উপর নির্ভরশীল। নিচে দুটি ছক দেওয়া হয়েছে, সেগুলো আমরা পূরণ করব। প্রথমে উদ্ভিদের উপর প্রাণী নির্ভরশীলতা। খাদ্যের জন্য, শ্বাস নিতে, অক্সিজেনের জন্য এবং আশ্রয়ের জন্য উদ্ভিদের উপর প্রাণীদের নির্ভর করতে হয়। এরপর প্রাণীর উপর উদ্ভিদের নির্ভরশীলতা। খাদ্য তৈরির জন্য প্রাণী ত্যাগ করা কার্বন ডাইঅক্সাইড এবং পরাগায়ন ও বীজের বিস্তরণের জন্য প্রাণীর উপর উদ্ভিদরা নির্ভর করে থাকে। উদ্ভিদ ও প্রাণী কেউই স্বয়ংসম্পূর্ণ নয়। পরিবেশে বসবাস এবং বেঁচে থাকার প্রয়োজনীয় উপাদানের চাহিদা পূরণের জন্য তারা একে অপরের উপর নির্ভরশীল। উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতা সম্পর্কে আরও কিছু জানব। পরিবেশে উদ্ভিদ ও প্রাণী একে অন্যের পরিপূরক, অর্থাৎ একজন ছাড়া আরেকজন চলতে পারে না। প্রাণীর শ্বাসক্রিয়ায় যে কার্বন ডাইঅক্সাইড ত্যাগ করে, উদ্ভিদ তা ব্যবহার করে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে। প্রাণী এই খাদ্য গ্রহণ করে বেঁচে থাকে। উদ্ভিদের সালোক সংশ্লেষণে যে অক্সিজেন উৎপন্ন হয় সেটা প্রাণীর শ্বাস গ্রহণের সময় ব্যবহার করে। উদ্ভিদ অনেক প্রাণীর আবাসস্থল হিসেবে কাজ করে, যেমন গাছের ডালে পাখি, বানর, মৌমাছি, পিঁপড়া ইত্যাদি বাস করে। উদ্ভিদের পরাগায়ন ও বীজের বিস্তরণ প্রাণীদের উপর নির্ভরশীল। সাধারণত মৌমাছি, পাখি, প্রজাপতি ইত্যাদি বিভিন্ন ধরনের প্রাণী ফুলে ফুলে ঘুরে মধু সংগ্রহ করে। পরাগায়নটা হচ্ছে বংশবৃদ্ধির একটি প্রক্রিয়া। এর মাধ্যমে উদ্ভিদ বংশবৃদ্ধি করে থাকে। তো এই প্রাণীদের মাধ্যমে এক ফুলের পরাগরেণু অন্য ফুলে স্থানান্তরিত হয়ে সাধারণত পরাগায়ন ঘটায়। পরাগায়ন না হলে অধিকাংশ উদ্ভিদের বংশবৃদ্ধি হতো না। পাখিরা ফল খায়। ফল খাওয়ার সময় পাখির মাধ্যমে প্রকৃতিতে ফলের বীজ ছড়িয়ে পড়ে। এর ফলে বীজের বিস্তরণ ঘটে। কিছু কিছু উদ্ভিদের বীজের সরাসরি অঙ্কুরোদ্গম হয় না। এসব উদ্ভিদের বীজ পাখি খাওয়ার পর তার মলের মাধ্যমে আবার মাটিতে ফিরে আসে। তারপর সেগুলো থেকে উদ্ভিদের নতুন চারাগাছ জন্ম নেয়, যেমন বট, পাকুড় প্রভৃতি উদ্ভিদ। বিভিন্ন উদ্ভিদ ও প্রাণীর মৃতদেহ পচে প্রকৃতিতে জড় উপাদানে পরিণত হয়। সবুজ উদ্ভিদ এদেরকে পুষ্টি উপাদান হিসেবে গ্রহণ করে। এভাবে উদ্ভিদ ও প্রাণীর পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে পরিবেশের গতিশীলতা ও ভারসাম্য বজায় থাকে। এই ছিল আজকের পর্ব। পরবর্তী ভিডিওগুলো পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।